শয়তান মানুষের চিরশত্রু। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সূরা ফাতিরে উল্লেখ রয়েছে, সে তার দলবলকে ডাকে যাতে তারা জাহান্নামের অধিবাসী হয়। শয়তানের একমাত্র লক্ষ্য মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা। সে তার ফাঁদ পেতে রাখে, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে লুকিয়ে থাকে। এই ফাঁদগুলো কি? আপনি কি এর শিকার হচ্ছেন? আজ আমরা শয়তানের 5টি প্রধান ফাঁদ নিয়ে আলোচনা করব, যা কুরআন ও হাদিসের আলোকে আমাদের সতর্ক করে। চলুন জেনে নেই এবং আল্লাহর কাছে হেফাজত কামনা করি। শয়তানের প্রথম ও সবচেয়ে বিপজ্জনক ফাঁদ হল কুফর ও শিরক। সূরা আল বাকারাতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষকে আল্লাহর একত্ব থেকে দূরে সরিয়ে মূর্তিপূজা, কুসংস্কার বা ভাগ্যের ওপর অন্ধ বিশ্বাসের দিকে ঠেলে দেয়। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং মূর্তিপূজা অস্বীকার করে, তার সম্পদ ও জীবন নিরাপদ হয়। শয়তানের দ্বিতীয় ফাঁদ হল লোভ ও পার্থিব প্রলোভন। সূরা আত-তাকাসুরে বলা হয়েছে, ধনসম্পদ ও সন্তান সন্ততির প্রতিযোগিতা তোমাদের গাফিল করে রেখেছে, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাও। শয়তান আমাদেরকে ধনসম্পদ, ক্ষমতা এবং বিলাসিতার পেছনে ছুটতে উৎসাহিত করে, যাতে আমরা আল্লাহর কথা ভুলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার প্রতি ভালোবাসা সব পাপের মূল। শয়তান আমাদেরকে হারাম উপার্জন, সুদ বা অতিরিক্ত ভোগবিলাসের দিকে ঠেলে দেয়। এই ফাঁদ থেকে বাঁচতে আমাদের জিকির, সাদকা এবং হালাল উপার্জনের প্রতি মনোযোগ দিতে হবে। শয়তানের তৃতীয় ফাঁদ হল সন্দেহ ও বিভ্রান্তি ছড়ানো। সে আমাদের মনে ধর্ম, আল্লাহর অস্তিত্ব বা কিয়ামত নিয়ে সন্দেহ সৃষ্টি করে। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের কাছে এসে বলে, তোমাকে কে সৃষ্টি করেছে? তারপর বলে, আল্লাহকে কে সৃষ্টি করেছে? যদি এমন হয় তবে বলো, আমি আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান এনেছি। শয়তানের এই ফাঁদ থেকে বাঁচতে আমাদের কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে হবে এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। শয়তানের চতুর্থ ফাঁদ হল পাপের প্রতি উৎসাহ দেওয়া। কুরআনের সূরা আন-নূরে বলা হয়েছে, শয়তান তোমাদের জন্য অশ্লীলতা ও মন্দ কাজকে সুন্দর করে দেখায়। সে মানুষকে মদ্যপান, জুয়া, পরকীয়া বা অনৈতিক কাজে লিপ্ত হতে প্ররোচিত করে। শয়তান ধীরে ধীরে পাপকে ছোট মনে করায়, যাতে আমরা এতে অভ্যস্ত হয়ে যাই। উদাহরণস্বরূপ, সে আমাদেরকে গীবত, মিথ্যা বা চোখের হেফাজত না করতে উৎসাহ দেয়। এই ফাঁদ থেকে বাঁচতে আমাদের নিয়মিত তাওবা করতে হবে এবং নফসের বিরুদ্ধে লড়াই করতে হবে। শয়তানের পঞ্চম ফাঁদ হল আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া। সূরা আল মুজাদালাহায় বলা হয়েছে, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে এবং তাদের আল্লাহর স্মরণ ভুলিয়ে দেয়। শয়তান আমাদের নামাজ, জিকির এবং কুরআন তিলাওয়াত থেকে দূরে রাখে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহর হেফাজত উঠিয়ে নেওয়া হয়। শয়তান আমাদের ব্যস্ততা, অলসতা বা বিভ্রান্তির মাধ্যমে ইবাদত থেকে দূরে সরায়। এই ফাঁদ থেকে বাঁচতে আমাদের নিয়মিত নামাজ, জিকির এবং কুরআনের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। কুফর ও শিরক, লোভ, সন্দেহ, পাপ এবং আল্লাহ থেকে দূরে সরানো, শয়তানের এই 5টি ফাঁদ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে হুমকি। কিন্তু আল্লাহ আমাদের হেফাজতের পথ দেখিয়েছেন। আল কুরআনের সূরা ফুসসিলাতে বলা হয়েছে, যখন শয়তানের প্ররোচনা তোমার কাছে আসে, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। সহিহ বুখারী শরীফে উল্লেখ রয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া শয়তানকে দূরে রাখে। এই ভিডিও শেয়ার করে অন্যদের সতর্ক করুন। আল্লাহ আমাদের সকলকে শয়তানের ফাঁদ থেকে হেফাজত করুন। আমিন।